আজকের রেসিপি পমফ্রেট মাছের তাওয়া ফ্রাই। তো আমি এই ফিশটা কিভাবে বানালাম সেই ভিডিওটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং আমিও অনেক অনেক ভালো আছি। আমি চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো ফার্স্টে এখানে আমি দেখো পমফ্রেট মাছটাকে কেটে নেব। আর এখানে যখন আমি মাছটা কেটেছি, মাছটার গাগুলোকে একটু হালকা করে চিড়ে দেব। মাছটাকে কেটে নিয়ে ওতে আমি এবার মশলা ম্যারিনেট করব। তো ফার্স্টেই আমি এখানে দিয়ে দেব কিছুটা পরিমাণে লেবুর রস এবং কিছুটা পরিমাণে লবণ দিয়ে মাছটাকে মাখিয়ে নিয়ে তাতে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণে রসুন বাটা আর কিছুটা আদা বাটা। ওটা দেওয়ার পর এতে আমি দিয়ে দেবো একটুখানি লঙ্কার গুঁড়ো এবং হলদে গুঁড়ো এবং এতে দিয়ে দেবো কিছুটা তন্দুরি চিকেন মশলা। এই মশলা কটা দিয়ে আমি মাছটাকে ভালোভাবে ম্যারিনেট করে নেব। আর এই ম্যারিনেটের সময় দিয়ে দেবো কিছুটা পরিমাণে সর্ষের তেল। এই রান্নাটা করতে আমি কোনো তেলের ব্যবহার করব না। তো এখানে যেটুকু অল্প পরিমাণে একদম সেই তেলটা দিয়ে ভালোভাবে মাছটাকে ম্যারিনেট করে আমি রেখে দেব 5-6 ঘন্টার জন্য। মাছটাকে আমি মশলা মাখিয়ে 5-6 ঘন্টার জন্য ফ্রিজে একটা এয়ারটাইট কন্টেনার করে রেখে দিয়েছিলাম। তো 5-6 ঘন্টা পর আমি এখানে চলে এসেছি আর দেখো আমি মাছটাকে বের করে নিয়েছি ফ্রিজ থেকে। তো এবার এই মাছটাকে আমি ভেজে নেব। তার জন্য আমাকে ফার্স্টে একটা তাওয়া গরম করতে হবে এবং তাতে আমি একদম সামান্য পরিমাণে একটুখানি বাটার মেল্ট করে নিয়েছি। মেল্ট করে আমি মাছগুলোকে দিয়ে দিয়েছি ভাজা। আর গ্যাসটা আমি সিম করে রেখেছিলাম। তো একদিক দেখো আমার মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি অন্য দিকটাও উল্টে দেব। আর হ্যাঁ, একটা কথা তো বলাই হয়নি, তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগে প্লিজ কমেন্ট করে একটু জানিও। আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলে প্রথম, যারা এখনও অবধি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ তাড়াতাড়ি করে একটু সাবস্ক্রাইব করে দাও। তো এখানে দেখো মাছের এদিকটাও আমার ভাজা হয়ে এসেছে। তো এবার আমি মাছগুলোকে জাস্ট উল্টে দেখিয়ে দিচ্ছি, দেখো এই দিকটাও ভাজা হয়ে গেছে। আর এটা না গ্যাস সিম করে করলে যথেষ্ট ভালো হয়। গ্যাস বাড়িয়ে করলে কিন্তু মাছগুলো ভেঙে যাওয়ার চান্স খুব বেশি থাকে। তো এখানে দেখো আমার মাছটা যখন হয়ে গেছে, আমি মাছটাকে একটা প্লেটে নিয়ে নিয়েছি। আর দেখতে দেখো কতটা সুন্দর লাগছে। তো আমি ফার্স্টে এটাকে কি দিয়ে ডেকোরেশন করব বুঝতে পারছিলাম না। তো আমি এখানে একটু লেবু, কাসুন্দি আর পেঁয়াজ দিয়ে মাছটাকে একটু সাজিয়ে নিই। তো তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই সবাই কমেন্ট করে বলো। তো এই ছিল আজকে আমার ভিডিও। আমি চলে আসবো আবারও একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।